হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। প্রায় অনেক দিন পর, প্রায় 2 বছর পর তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আমি শাহিন শিকদার। আসলে দাখিল পরীক্ষা, যারা মাদ্রাসা বোর্ডে দাখিল পরীক্ষা দিবা 2025 সালের, তাদের একটি সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। যে ক্রমান্বয়ে আমি স্কুল মাদ্রাসা দুইটা সেক্টরেরই সাজেশন দেবো ইনশাল্লাহ। তবে আজ ফার্স্ট দাখিল পরীক্ষা 2025-এর আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং কোরআন, তাজবিদ এবং হাদিস শরীফের বিষয়ে A+ পাওয়ার 100% কমন সাজেশন দেবো ইনশাল্লাহ। 100% কমন আসবেই, এটা ভুল নেই। চলো গোপন তথ্য ফাঁস করে দিই আমি। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য একটি ভিডিও। চলো দেখো, দাখিল পরীক্ষা 2025-এর আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, কোরআন ও তাজবিদ এবং হাদিস শরীফ বিষয়ে A+ পেতে হলে নিচের সাজেশনটি ফলো করতে হবে। 1 নম্বর, আরবি প্রথম পত্র। বিগত বছরে 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত দাখিল পরীক্ষা যারা দিয়েছে, অথবা তোমাদের গাইডের পিছনে দেখবা দাখিল 2017 সালের আরবি প্রথম পত্র প্রশ্ন, 2018 সালের আরবি প্রথম পত্র প্রশ্ন, 2019 সালের আরবি প্রথম পত্র প্রশ্ন, 2020 সালে আরবি প্রথম পত্র প্রশ্ন। এগুলো হলো সালের প্রশ্নগুলো, তোমরা বিগত সালের প্রশ্নগুলো কালেক্ট করবে। তবে আরও সহজে তোমরা পেতে পারো যদি তোমাদের গাইড থাকে। গাইডের পিছনে তোমাদের 2017, 18, 19, 20 সালের প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমরা কালেক্ট করবে। কালেক্ট করার পর তোমরা এবার 2024 সালের প্রশ্নটাও কালেক্ট করবে। ভালো করে বুঝো। তাহলে তোমাদের কয়টা প্রশ্ন কালেক্ট করতে হবে? 2017 থেকে 2020, 17, 18, 19, 20, 4টা প্রশ্ন, আর 2024 সালের প্রশ্নটা কালেক্ট করবে। কালেক্ট করার পর 2024 সালে যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো তোমরা বাদ দিবে। 2017 সাল থেকে 2020 সালের মধ্যে 2024 সালে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো 2017 থেকে 2018 সালের মধ্যে থেকে কী দেবে? বাদ দিবে। বাদ দেওয়ার পরে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো তোমরা পড়বে। এখন তোমরা বলতে পারো এতগুলো সাল প্রশ্ন পড়বো, 11টা 12টা করে প্রশ্ন আসে, তাহলে 4 12 48টা প্রশ্ন হয়ে যায়, প্রায় 50টা প্রশ্ন। আমি তোমাদেরকে বলি, তোমরা যদি 2024 সালের প্রশ্ন বাদ দিয়ে দাও, সেখান থেকে 12টা বাদ দিয়ে দাও, তাহলে কটা প্রশ্ন থাকলো? 36টা প্রশ্ন। তারপরও অনেক বেশি প্রশ্ন। এবার এই 36টা প্রশ্ন তোমরা দেখবে 2017 সালে যে প্রশ্নটা আসছে সেটা 2019 সালেও আসছে, এরকম প্রশ্ন পেয়ে যাবে 6টা। তাহলে কমে গেল, 30টা থাকলো। এবার 2018 সালের প্রশ্ন যা আসছে, 20 সালের প্রশ্ন এরকম 6টা আসছে, তাহলে কী হয়ে গেলো? 6টা কমে গেল, কটা থাকলো? 24টা। 24টা প্রশ্ন, ঠিক আছে। আবার 2017 সালে যে প্রশ্ন আসছে সে প্রশ্ন 2020 সালে আসছে, এরকম আছে আরও 6টা। তাহলে এখান থেকে 6টা কমে গেল, থাকলো কয়টা? 18টা প্রশ্ন। সো বন্ধুরা, তোমরা 18টা, সর্বোচ্চ 20টা প্রশ্ন হতে পারে তোমাদের এই সালগুলো যদি পড়ো, মাত্র 20টা প্রশ্ন আসবে। 20টা প্রশ্ন থেকে 12টা প্রশ্ন আসবেই। সো তোমরা বুঝতেই পারছো যে তোমাদের কিভাবে লেখাপড়া করতে হবে। এটা আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, কোরআন ও তাজবিদ এবং হাদিস শরীফে এইভাবেই তোমরা যদি পড়ো তাহলে 100% তোমরা A+ পাবে এবং 100% তোমাদের সাজেশন কমন পড়বে পড়বে পড়বে। আর যদি তোমরা তাও না পারো, যদি বলো যে না আপনি ওই 20টা প্রশ্ন বলে দেন বা কোন প্রশ্ন আসবেই সেটা বলে দেন, আমাদেরকে প্রশ্ন আকারে সাজেশন দেন আলাদা আলাদাভাবে আলাদা আলাদা সাবজেক্টে, তাহলে আমি তাও তোমাদের দিব। হ্যাঁ, দিব, কিন্তু তোমাদেরকে কমেন্টে জানাতে হবে। যদি তোমরা আমাকে অধিক কমেন্ট করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আলাদা আলাদাভাবে সাজেশন দেবো ইনশাল্লাহ। যদি প্রশ্ন না বুঝতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। সবাই যদি পড়ালেখা করে তাহলে সবাই তোমরা ভালো রেজাল্ট করবে, ঠিক আছে। আর তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের 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 জন্য আমি সাজেশন দেবো। সেই সাজেশনের ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নইলে পরে খুঁজে পাবে না। এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে আর তোমাদের মোবাইলে মেসেজ চলে যাবে যদি আমি কোনো ভিডিও আপলোড করি। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।